হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তোমাদের এসএসসি গ্রুপ সির এক্সাম হয়ে গেছে। কেমন এক্সাম হয়েছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। এবং গ্রুপ ডির এক্সাম আছে নেক্সট সানডে। তার জন্য আমাদের এই প্র্যাকটিস সেটটা আমরা গ্রুপ ডি এক্সামকে মাথায় রেখেই করেছি। এরকম আরো কয়েকটা প্র্যাকটিস সেট এই উইকে থাকবে। আশা করি এক্সামের আগে তোমাদের রিক্যাপ করতে হেল্পফুল হবে। তো অবশ্যই জানিও তোমরা কেমন এক্সাম দিয়েছো, এবং ভালো রেসপন্স তোমাদের কাছ থেকে পেয়েছিলাম গ্রুপ সির ম্যারাথনগুলোতেও, এবং আশা করি গ্রুপ ডির ম্যারাথনগুলোও তোমাদেরকে হেল্প করবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, মেধাবী ছাত্রছাত্রীদের কলেজে টিউশন ফি প্রদানের জন্য রাজ্য সরকার নিম্নের কোন প্রকল্পটি চালু করেছে? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, ফ্রি সিপ প্রকল্পটি চালু করেছে। যুব সাথী প্রকল্প রিসেন্টলি চালু করেছে রাজ্য সরকার, যেটা বেকার যুবক যুবতীদের জন্য, মানে যারা এখনো আনএমপ্লয়েড আছে তাদেরকে ভাতা দেওয়া হবে, এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে কত টাকা ভাতা দেওয়া হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, চাণক্য প্রধানত কার পরামর্শদাতা ছিলেন? চাণক্য বা বিষ্ণুগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পরামর্শদাতা। চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করছেন। কনিষ্ক হচ্ছে কুষাণ বংশের রাজা ছিলেন, শ্রেষ্ঠ রাজা বলা যায়। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশাওয়ার। এবং অশোক হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি। চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম হচ্ছে বিন্দুসার, বিন্দুসারের ছেলের নাম হচ্ছে অশোক। বিন্দুসার আর বিম্বিসারের মধ্যে গুলিয়ে ফেলবে না। বিম্বিসার হচ্ছে অজাতশত্রুর পিতা, অজাতশত্রুর পিতার নাম হচ্ছে বিম্বিসার, যিনি হর্যঙ্ক বংশের রাজা ছিলেন, এবং তারপরে তার পুত্র অজাতশত্রু বিম্বিসারকে হত্যা করার পর রাজা হচ্ছে। কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু করা হয়? ইউনিভার্সিটি অ্যাক্ট চালু করা হয়েছিল লর্ড কার্জনের আমলে। লর্ড রিপনের আমলে প্রথম ফার্স্ট সিঙ্ক্রোনাইজ বা কমপ্লিট সেন্সাস হয়েছিল, প্রথম সম্পূর্ণ জনগণনা হয়েছিল লর্ড রিপনের টাইমে। ইলবার্ট বিল এসেছিল এই টাইমে, এবং এই টাইমে হান্টার কমিশন, যেটা এডুকেশনের জন্য তৈরি করা হয়েছিল, হান্টার কমিশন, সেটাও কিন্তু লর্ড রিপনের টাইমেই হয়েছিল। ওকে, লর্ড ক্যানিং হচ্ছে ভাইসরয় ছিলেন যখন সিপাহী বিদ্রোহ হচ্ছে 1857 খ্রিস্টাব্দে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে চালু করা হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করা হয় 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের আমলে, এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন লর্ড রিপন। চার্টার অ্যাক্ট কত সালে পাশ করা হয়? চার্টার অ্যাক্ট পাশ করা হয় 1813 খ্রিস্টাব্দে। কে সতীদাহ প্রথা রদ করেছিলেন? সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, রাজা রামমোহন রায়ের সহায়তায়। উইলিয়াম কেরি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত। লর্ড ডালহৌসি পোস্ট ব্যবস্থা, মানে টেলিগ্রাফ পোস্ট, লর্ড ডালহৌসির টাইমে এস্টাবলিশ করা হয়েছিল, এবং লর্ড কার্জনের টাইমে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে বোম্বের গোকুল দাস দেশপাল কলেজে, এবং এখানে প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এ ও হিউমকে বলা হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয়। এ ও হিউম কিন্তু একজন ব্রিটিশ অফিসার ছিলেন, রাজস্ব বিভাগের একজন অফিসার ছিলেন, এবং অর্নিথোলজিস্ট ছিলেন। অর্নিথোলজিস্ট মানে পক্ষী বিশারদ। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? প্রথম ভারতীয় সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় হচ্ছে দাদাভাই নৌরোজি, এবং থার্ড এবং ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট ছিলেন বদরুদ্দিন তায়েবজি। তোমরা কমেন্ট সেকশনে বলবে জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অজাতশত্রু হচ্ছে মগধের অধিপতি ছিলেন, এবং মগধের রাজধানী প্রথমে ছিল রাজগৃহ, পরবর্তী ক্ষেত্রে পাটলিপুত্র। ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? ভারতীয় সঙ্গীতের উৎস বলা হয় শ্যাম বেদকে। নিম্নের কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশী। গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতাকে? গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা হচ্ছে জয়দেব। আবুল ফজল কি রচনা করছেন? আবুল ফজল রচনা করছেন আইনি আকবরী, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন, এবং হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি, ঠিক আছে। কনিষ্কের সভাকবির নাম কি? তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, ঠিক আছে। কর্ণ সুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানী। সিন্ধু সভ্যতার কোথায় নিত্যরত মহিলার মূর্তি পাওয়া গেছে? অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, এবং এই নিত্যরত মহিলার মূর্তি এটা কিন্তু ব্রোঞ্জের তৈরি, ঠিক আছে, ব্রোঞ্জের তৈরি। লোথালে ডকইয়ার্ড মানে বন্দর ছিল, লোথাল একটা এনশিয়েন্ট পোর্ট সিটি। কালীবাঙ্গানে ব্যাঙ্গেল ফ্যাক্টরি মানে চুরির ফ্যাক্টরি পাওয়া গেছে, ঠিক আছে।
আর রোপারে রাইনোসেরাসের হাড় পাওয়া গেছে। ড্রাফটিং কমিটি কিসের সঙ্গে যুক্ত? ড্রাফটিং কমিটি যুক্ত হচ্ছে সংবিধানের খসড়া রচনার সঙ্গে। এর সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। শ্রীরামপুর মিশন প্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। কত সালে তনয়নের তৃতীয় যুদ্ধ হয়েছিল? তনয়নের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1216 খ্রিস্টাব্দে। কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? অপশন বি, মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে নিউ দিল্লি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 76.26%। সব থেকে বেশি লিটারেসি রেট দেখা যায় কেরালাতে, 100% নয় কিন্তু, ঠিক আছে, বাট সব থেকে বেশি দেখতে পাওয়া যায় কেরালাতে। এবং সব থেকে কম কোথায় দেখতে পাওয়া যায়? সব থেকে কম দেখতে পাওয়া যায় বিহারে লিটারেসি রেট। এবং এখানে খেয়াল রাখবে, অল ওভার ইন্ডিয়াতে যদি লিটারেসি রেট বলা হয় 2011 অনুযায়ী সেটা হচ্ছে 74.04%, যার মধ্যে মেল হচ্ছে 82.14% এবং ফিমেল হচ্ছে 65.40%। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21। পশ্চিমবঙ্গের কয়টি রামসার সাইট আছে? দুটি রামসার সাইট আছে, একটা হচ্ছে সুন্দরবন অঞ্চল আর একটা হচ্ছে পূর্ব কলকাতা জলভূমি। পূর্ব কলকাতা জলভূমির মধ্যে দিয়ে বিদ্যাধরী নদী প্রবাহিত হয়েছে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায়? সর্বাধিক বনভূমি দেখতে পাওয়া যায় মধ্যপ্রদেশে, ঠিক আছে, অঞ্চলের মানে এরিয়ার পার্সপেক্টিভ থেকে মধ্যপ্রদেশে। এবং যে ফরেস্ট রিপোর্ট এসেছিল, লাস্ট যে ফরেস্ট রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু সব থেকে ডিক্রিজও হয়েছে মধ্যপ্রদেশে। গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে বলা হয় গোলাপি শহর, উদয়পুরকে বলা হয় লেক সিটি, ঠিক আছে, লেক সিটি বলা হয়, এবং যোধপুরকে বলা হয় ব্লু সিটি। কারাকোরাম গিরিপথ কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? কারাকোরাম গিরিপথ অবস্থিত ভারত এবং চীনের মাঝখানে। নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়? শান্তিনিকেতন, বিষ্ণুপুর মন্দির, নেউরা ভ্যালি জাতীয় উদ্যান নাকি ভিক্টোরিয়া মেমোরিয়াল? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। নিম্নের কোন রাজ্যে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়? একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে, আসামেও কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে, পশ্চিমবঙ্গ প্লাস আসামেও দেখতে পাওয়া যায়। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে কিন্তু একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সব থেকে বেশি। ভারতের সর্বনিম্ন জনবিরল রাজ্য কোনটি? মানে জনসংখ্যা কম সব থেকে কোন রাজ্যে? সঠিক উত্তর হচ্ছে সিকিমে। এটা যদি জনঘনত্ব বলতো তাহলে সেটা অরুণাচল প্রদেশ হতো। অরুণাচল প্রদেশে সব থেকে কম জনঘনত্ব দেখতে পাওয়া যায়। আর সব থেকে কম ইনক্রিজ হয়েছে নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের নেগেটিভ গ্রোথ রেট দেখতে পাওয়া যায়, মানে ইনক্রিজ হয়েছে, সব থেকে কম ইনক্রিজ হয়েছে বলার থেকে বলা হলো যে ডিক্রিজ হয়ে গেছে পপুলেশন। সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি? সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ হচ্ছে ডাইমাস। বায়ুমণ্ডলীয় কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? ক্ষুদ্রমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে, কারণ এই ট্রপোস্ফিয়ারের মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যায়। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল, এখানে আবহাওয়ার কোনো পরিবর্তন দেখতে পাওয়া যায় না। মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে শীতলতম অঞ্চল এবং থার্মোস্ফিয়ার হচ্ছে সব থেকে উষ্ণতম অঞ্চল। কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় করমণ্ডল উপকূলে। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়, একটা যখন বর্ষা শুরুর আগে এবং যখন রিটার্নিং মনসুন হয়, মানে যখন বর্ষা শেষ হয়ে যাচ্ছে তখন হচ্ছে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম? একটু আগেই বললাম বিহারে। পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখতে পাওয়া যায়? ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখতে পাওয়া যায় পশ্চিম মেদিনীপুর জেলার গনগনির মাঠ, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাডল্যান্ড টপোগ্রাফি দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় খোয়াই, এটাকে কি বলা হয়? খোয়াই বলা হয়। এবং ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাওয়া যায় আরো একটা অঞ্চল যেটা হচ্ছে চম্বল রিজিয়নেও ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাওয়া যায়। কোন শহরে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। শিলিগুড়ি করিডোরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট কোয়েশ্চেন 34। পশ্চিমবঙ্গ থেকে প্রথম কে অস্কার পুরস্কার পেয়েছেন? পশ্চিমবঙ্গ থেকে অস্কার পুরস্কার পেয়েছেন সত্যজিৎ রায়, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল। নিম্নের কোন রাজ্যে ঝুম চাষ দেখতে পাওয়া যায়? ঝুম মানে হচ্ছে স্থানান্তর কৃষি, স্থানান্তর কৃষি দেখতে পাওয়া যায় আসামে। কোন ঘটনার কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল? অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল চৌরি চৌরা ঘটনার কারণে।
পশ্চিমবঙ্গের দিনেমারদের উপনিবেশ কোথায় ছিল? ডেন্সদের উপনিবেশ ছিল শ্রীরামপুর। এই কোয়েশ্চেনটা আগেও আমরা প্র্যাকটিস সেটে করেছি। কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়? ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় পলাশির যুদ্ধের পর। জাতীয় কংগ্রেসের প্রথম নারী সভাপতি কে ছিলেন? প্রথম নারী সভাপতি জিজ্ঞেস করেছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অ্যানি বেসেন্ট। যদি এখানে ভারতীয় প্রথম বলতো তাহলে কিন্তু সরোজিনী নাইডু উত্তর হতো। একটি জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখাকে পশ্চিম থেকে পূর্বে অতিক্রম করলে তার সময় কি হবে? তার সময় একদিন পিছিয়ে যাবে। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের মেকিয়াভেলি বলা হয় চাণক্যকে। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। বাবর জয়লাভ করছেন, ইব্রাহিম লোদিকে হত্যা করছেন এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 এ ভারত মোট কতগুলি পদক জিতেছেন? সঠিক উত্তর হচ্ছে মোট 5টি পদক জিতেছেন। সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটার সফটওয়্যার কত প্রকারের? কম্পিউটার সফটওয়্যার হচ্ছে 2 প্রকারের। নিম্নের কোনটি ভোলাটাইল মেমোরির উদাহরণ নয়? ভোলাটাইল মেমোরির উদাহরণ নয় হচ্ছে রম। রিড অনলি মেমোরি ইজ আ নন ভোলাটাইল মেমোরি। কোয়েশ্চেন নাম্বার 47, সিন্ধু সভ্যতায় কোন দেবতার আরাধনা করা হতো? সিন্ধু সভ্যতায় আরাধনা করা হতো পশুপতি দেবতার। ঠিক আছে, পশুপতির মূর্তিও পাওয়া গেছে যেটা সিটাটাইট দিয়ে তৈরি, এবং সিন্ধু সভ্যতার সময় পশুপতির আরাধনা করা হতো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 48, বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাটিল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, এবং সেকেন্ড মহিলা রাষ্ট্রপতি হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। সংবিধানের কোন তফসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা দেওয়া হয়েছে? রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা দেওয়া হয়েছে প্রথম তফসিলে বা ফার্স্ট শিডিউলে। কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসছে? কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসছে। স্ক্যানার কি? স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইস। ইউপিএস এর পুরো নাম কি? ইউপিএস এর পুরো নাম হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। কম্পিউটার ডেটার ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, তারপর বাইট, তারপর কিলোবাইট, তারপর মেগাবাইট, এভাবে বাড়বে। 1 কেবি ইকুয়ালস টু কত বাইট? 1 কেবি ইকুয়ালস টু 1024, টু বি স্পেসিফাইড 1024 বাইট। 1 জিবি সমান কত এমবি? 1 জিবি সমান 1024 এমবি। বাউল গান কত সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে? বাউল গান বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে 2005 সালে। নিম্নের কোনটি ভারতের একটি কৃত্রিম হ্রদ? কৃত্রিম হ্রদ হচ্ছে হুসেন সাগর হ্রদ। এই হুসেন সাগর হ্রদটা কিন্তু একটা হার্ট শেপের হ্রদ, এবং এটা আর্টিফিশিয়ালি বিল্ড করা হয়েছিল এবং হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদের নিজাম তার ছেলের নাম অনুসারে এই হ্রদের নাম রেখেছিল। এই চন্দ্রতাল লেক, এই চন্দ্রতাল লেকটা খুব সুন্দর একটা পিসফুল জায়গা, এবং এই চন্দ্রতাল লেকটাও কিন্তু মানে কিছুটা শেপটা চাঁদের মতো, হাফ মুনের মতো, তার জন্য চন্দ্রতাল লেক বলা হয়। কালকুট এবং ভ্রমর কার ছদ্মনাম? কালকুট এবং ভ্রমর হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম। নীলাময় রায় কার ছদ্মনাম? নীলাময় রায় হচ্ছে অনদশঙ্কর রায়ের ছদ্মনাম। তাতা কার ছদ্মনাম? তাতা সুকুমার রায়ের ছদ্মনাম। টেনিদা চরিত্রের ষষ্ঠাকে? টেনিদা চরিত্রের ষষ্ঠা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঘনাদা চরিত্রের ষষ্ঠাকে? ঘনাদা চরিত্রের ষষ্ঠা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। ভারতের দীর্ঘতম বাঁধ নিম্নের কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ, যেটা মহানদীর ওপর অবস্থিত। সর্দার সরোবর ড্যাম নর্মদা। তেহরি ড্যাম যেটা ভাগীরথীর ওপর অবস্থিত, এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবে উকাই ড্যাম কোন নদীর ওপর অবস্থিত। সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সিলি পয়েন্ট শব্দটি যুক্ত হচ্ছে ক্রিকেটের সঙ্গে। দার্জিলিং চা কত সালে জিআই ট্যাগ পেয়েছে? দার্জিলিং চা জিআই ট্যাগ পেয়েছে 2004 সালে। ম্যান বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? ম্যান বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা হচ্ছে অরুন্ধতী রায়। বর্তমান ভারত কে রচনা করেছিলেন? বর্তমান ভারত রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ যুক্ত হচ্ছে হকির সঙ্গে। মঙ্গল গ্রহে কয়টি উপগ্রহ রয়েছে? মঙ্গল গ্রহে 2টি উপগ্রহ রয়েছে, ফোবস আর ডিমাস। কণিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কণিকা কাপ যুক্ত হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে। ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়? ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় 29শে আগস্ট। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের বার্থ অ্যানিভার্সারিতে ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেট করা হয়। 73, ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটি? অপশন বি মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার, যেটা আগে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার নামে পরিচিত ছিল, সেটার বর্তমান নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার। সেটাই হচ্ছে সর্বোচ্চ ক্রীড়া সম্মান পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় যে কোচ থাকে তাকে, অর্জুন পুরস্কার দেওয়া হয় যে প্লেয়ার তাকে।
বিশপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বিশপ শব্দটি যুক্ত হচ্ছে দাবা খেলার সঙ্গে। অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অভিনব বিন্দ্রা শুটিং এর সঙ্গে যুক্ত ছিলেন। প্যারিস অলিম্পিকে তিনি মশাল বহনকারী ছিলেন, এবং এই যে উইন্টার অলিম্পিক হলো সেখানেও কিন্তু তিনি মশাল বহনকারী ছিলেন। ভারতের মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা কোন রাজ্যের বাসিন্দা? স্মৃতি মান্ধানা হচ্ছে মহারাষ্ট্রের বাসিন্দা। ক্যাপ্টেন কুল কোন ভারতীয় ক্রিকেটারকে বলা হয়? ক্যাপ্টেন কুল বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে। ফুটবল সম্রাট কাকে বলা হয়? ফুটবলের সম্রাট বলা হয় পেলেকে। নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য লোকশিল্প? পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য লোকশিল্প হচ্ছে ডোকরা শিল্প। এছাড়া আছে পটচিত্র শিল্প বা কাঁথা স্টিচ, এইগুলো কিন্তু পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য লোকশিল্প। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1913 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানে কোন পদের জন্য ইমপিচমেন্টের কোনো বিধান নেই? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি? ইমপিচমেন্টের কোনো বিধান নেই হচ্ছে রাজ্যপালের ক্ষেত্রে। রাজ্যপালকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি, এবং রাজ্যপালের এগেনস্টে কোনো ইমপিচমেন্ট মোশন নিয়ে আসা যায় না। ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়? অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় নিম্ন গতিতে। নিম্ন গতিতে নদী যখন একদম বৃদ্ধ হয়ে যায়, এঁকে বেঁকে চলে, এবং এই আঁকা বাঁকা পথটা কিছু সময় পরে গিয়ে এই পথটা ছেড়ে নদী আবার সোজা পথে চলতে থাকে, তখন এখানে একটা অশ্বক্ষুরাকৃতি মানে ঘোড়ার ক্ষুরাকৃতির হ্রদ দেখতে পাওয়া যায়। নিম্ন গতিতে আরো কিছু ভূমিরূপ দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে প্লাবন ভূমি দেখতে পাওয়া যায়, তারপর বদ্বীপ দেখতে পাওয়া যায়, নদী দ্বীপ দেখতে পাওয়া যায়, এগুলো সবই নিম্ন গতিতে দেখতে পাওয়া যায়। উচ্চ গতিতে কি দেখতে পাওয়া যায়? ক্যানিয়ন দেখতে পাওয়া যায়, গিরিখাত দেখতে পাওয়া যায়, জলপ্রপাত দেখতে পাওয়া যায়, এগুলো সব উচ্চ গতি এবং মধ্য গতিতে দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী হচ্ছে দামোদর নদী। ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। নিম্নলিখিত কোনটি গ্রীষ্মকালীন ফসল? গ্রীষ্মকালীন ফসল হচ্ছে এখানে জাইদ ফসল। তুজুকি বাবরি বা বাবরনামা গ্রন্থটি কে রচনা করেছেন? দেখো, বাবরনামা আর তুজুকি বাবরি কিন্তু এক গ্রন্থ নয়। বাবরনামা হচ্ছে যেটা বাবরের আত্মজীবনী, এবং সেটাকে যখন ট্রান্সলেট করা হচ্ছে পার্সিতে সেটা হচ্ছে তুজুকি বাবরি, যেটা লিখছে আব্দুল রহিম খানে খানা। ঠিক আছে, যেটা অপশনে নেই, তাই এখানে বাবরি উত্তর হবে। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হয়? ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ কোনটি? দক্ষিণ ভারতে একটা মাত্র মহাজনপদ ছিল, যেটা হচ্ছে অশ্ব। দশাবতার তাস পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পকলা? এটা হচ্ছে বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পকলা। প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান? জ্ঞানপীঠ পুরস্কার পান হচ্ছে আশাপূর্ণা দেবী। কোয়েশ্চেন নাম্বার 92, পুরুলিয়ার ছৌ নৃত্য কত সালে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পায়? ছৌ নৃত্য ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছিল 2010 খ্রিস্টাব্দে। ছৌ নাচকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দিয়েছে মিনিস্ট্রি অফ কালচার, এবং সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা হচ্ছে 8টা। 1 নম্বর হচ্ছে ভারতনাট্যম, যেটা তামিলনাড়ুর, তারপর হচ্ছে মোহিনীঅট্টম, কথাকালি, কথাকালি হচ্ছে কেরালা, মোহিনীঅট্টম কেরালা, দেন হচ্ছে কুচিপুড়ি, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, 4টে সাউথ ইন্ডিয়ান হয়ে গেল। তারপর হচ্ছে কত্থক উত্তরপ্রদেশ, সাতারিয়া হচ্ছে আসাম, মণিপুরি হচ্ছে মণিপুরের, আর ওডিসি হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, আর বাকি প্লাস ছৌ নাচকে ধরলে 9টা হবে। 9টা স্বীকৃতি দিচ্ছে ক্লাসিক্যাল ডান্সের মিনিস্ট্রি অফ কালচার, কিন্তু সঙ্গীত নাটক একাডেমি 8টা ক্লাসিক্যাল ডান্সেরই মর্যাদা দিয়েছে। আইপিএল 2026 এর সব থেকে দামি খেলোয়াড় কে হয়েছেন? অপশন এ ক্যামরন গ্রিন। সহ্যাদ্রি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। শুধু মহারাষ্ট্র না, গুজরাট, মহারাষ্ট্র, দেন কর্ণাটক, দেন কেরালা। ঠিক আছে, এই 4টে রাজ্য জুড়ে, মাঝখানে গোয়া আছে, 5টা রাজ্য জুড়ে হচ্ছে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত। সহ্যাদ্রি পর্বতমালা মানে হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা, আর পূর্ব ঘাট পর্বতমালার অপর নাম হচ্ছে মলায়দ্রি, যেটা হচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, উড়িষ্যার কিছু অংশ এই জায়গা জুড়ে হচ্ছে বিস্তৃত। সংবিধানে কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে? 1, 2, 3, অর্ডিন্যান্স 1, 2, 3।
গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ডক্টর সচ্চিদানন্দ সিনহা ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী সব থেকে বয়োজ্যেষ্ঠ হওয়ার জন্য গণপরিষদের অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। গণপরিষদের প্রথম এবং স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যার নাম প্রপোজ করেছিল জে.বি. কৃপালিনী। তৎকালীন আইএনসি চেয়ারপারসন ছিলেন জে.বি. কৃপালিনী। ভারতীয় সংবিধান তৈরিতে কতদিন সময় লেগেছিল? মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার কত ধরনের রয়েছে? স্বাধীনতার অধিকার রয়েছে 6 ধরনের। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 99। ভারতীয় সংবিধানে জাতীয় জরুরি অবস্থার সময় নিম্নের কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? ন্যাশনাল ইমার্জেন্সির টাইমেও কিন্তু আর্টিকেল নাম্বার 20 এবং 21 খর্ব করা যায় না। আর্টিকেল নাম্বার 19 কেও অনেক জায়গায় করা যায় না। যদি ন্যাশনাল ইমার্জেন্সি কোনো ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে হয়, তাহলেও আর্টিকেল নাম্বার 19 কেও খর্ব করা যায় না অনেকাংশে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 100 এবং আজকের প্র্যাকটিস সেটের লাস্ট কোয়েশ্চেন। সংবিধান দিবস কবে পালন করা হয়? সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর। 100টার মধ্যে কে কতগুলো উত্তর করতে পারলে কমেন্ট সেকশনে জানাবে। পিডিএফ আমাদের টেলিগ্রাম সেকশনে আপলোড হয়ে যাবে এবং অবশ্যই জানাবে কার কেমন এক্সাম হয়েছে। দেখা হবে নেক্সট ক্লাসে।